হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক বাঙালিরই প্রায় প্রিয় পাবদা মাছের একটি রেসিপি। আমরা বিভিন্নভাবে পাবদা মাছ বানিয়ে থাকি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি, যদি কখনো এভাবে না বানিয়ে থাকো অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি সবার ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার নুন আর হলুদ দিয়ে এইভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে যাতে হলুদ আর নুন ভালো করে মাখানো হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না। এবার এগুলো রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও করতে পারো। এবার এই দেখো, যখন কড়াইটা গরম হয়ে যাবে তারপর তেলটা দেবে, আর তেলটা এইভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। পাবদা মাছ একটু ফাটে বলে অবশ্যই কিন্তু মাছটা ঢেকে রান্না করার চেষ্টা করবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব। উল্টে দিয়ে কিন্তু আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব, যাতে মাছগুলো ছিটে গায়ে, মাছের থেকে তেল ছিটে গায়ের মধ্যে না লাগে। পাবদা মাছ ভাজতে খুব কম সময় লাগে, এই টোটাল ধরো 3 থেকে 4 মিনিটে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, আদা, লঙ্কা, এগুলোকে একসাথে প্রথমে পেস্ট করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছ ভাজা তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু পরেই দেবে, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আর তেতো হয়ে যাবে। এবার এতে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কয়েক সেকেন্ড এভাবে টমেটো আর পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়েও এই পেঁয়াজ আর টমেটোকে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজলেই দেখা যাবে যে টমেটোটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেখানে আমি ব্যবহার করেছি লঙ্কা, আদা আর জিরে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কাঁচা মশলা আর বাটা মশলা কয়েক সেকেন্ড এইভাবে কষিয়ে নিয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম। এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলাটা ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই। এখানে আমি বড় গ্লাসে 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। এবার ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এবার মাছগুলোকে এভাবে হালকা হাতে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিতে হবে, যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার হাই ফ্লেমে প্রায় 5 মিনিট ঝোল আমি ফুটিয়ে নেব। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এখানে আমি আদা লঙ্কার সাথে জিরে বাটা ব্যবহার করেছি, আর সবশেষে ব্যবহার করলাম ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা না থাকলে না দিলেও চলবে। এবার ধনে পাতা আর ধনে গুঁড়ো ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এভাবে যদি কখনো পাবদা মাছ না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে হয় খুবই ভালো।
যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।